إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها وقال النبي صلى الله عليه وسلم من لطم الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা, শুকরিয়া, প্রশংসা একমাত্র সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন বিধায়, ভালোবাসেন বিধায় পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম থাকার পরেও, অনেক মতাদর্শ থাকার পরেও একমাত্র সত্য দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইসলাম মেনে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইসলামের মাঝেও অনেক মতাদর্শ, মত, দল, পার্থক্য থাকার পরেও একমাত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই সত্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় তার কৃতজ্ঞতার্থে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পদ্ধতি, যার আদর্শ, যার সুন্নাতেই একমাত্র মুক্তি এবং সফলতা, যেই রাসূলের আদর্শই একমাত্র মানুষ জান্নাতে যেতে পারে, সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে জুমার খুতবার আলোচনার বিষয় কারবালার ইতিহাস। কারবালা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করব। আরেকটি বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আশুরা কেন্দ্রিক যেই কাজগুলো আমরা করতে পারি এবং যেই কাজগুলো আমাদের বর্জন করা উচিত, সমাজের সাথে, মানুষের সাথে গা ভাসিয়ে দিয়ে যেই কাজগুলো করা উচিত নয় আমাদের, সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখন ৮ই মুহররম 1447 হিজরিতে অবস্থান করছি, 4 জুলাই 2025 খ্রিস্টাব্দে। আগামীকাল 9 মুহররম, তারপরের দিন 10ই মুহররম। 10ই মুহররমকে বলা হয় আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গুরুত্ব দিয়েছেন, যা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে কিভাবে উদযাপন করেছে সেটাও আমরা আলোচনা করেছি। সেই বিষয়ে কি কাজ আমরা করতে পারি, কি কাজ বর্জন করতে পারি, সেই বিষয়ে আলোচনা করব। আসলে আমাদের সমাজে
অধিকাংশ মানুষ, প্রায় 95 থেকে 90% মানুষ এটা জানে যে আশুরা মূলত কারবালার ইতিহাস নিয়েই রচিত, বা আশুরার যে গুরুত্ব বা আশুরায় যে কাজগুলো করা হয় এগুলো শুধুমাত্র কারবালা কেন্দ্রিক বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা কেন্দ্রিক, এটাকেই মানুষ মনে করে যে আশুরা। আসলে আশুরা মূলত এই কেন্দ্রিক না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে 11 হিজরিতে। মনে রাখবেন, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে কত হিজরি? 11 হিজরিতে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করে আল্লাহ রাসূলের 50 বছর পর 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর ওহী বন্ধ হয়ে গেছে, কোরআন পরিপূর্ণ হয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়েছে। সূরা মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আজকের দিনে, আল ইয়াউম আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমার যে নিয়ামত ছিল, দ্বীন একটা যে নিয়ামত, এই নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেই দ্বীন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। তাহলে আশুরার যে গুরুত্ব সেটা কোথা থেকে আসতে হবে? ইসলাম থেকে। কোথা থেকে? বুঝাতে মনে হয় আমি পারি না। আশুরার যদি গুরুত্ব দিতে হয় ইসলামে, তাহলে এটা কোথা থেকে আসতে হবে? ইসলাম থেকে, আল্লাহ রাসূলের জীবদ্দশায় আসতে হবে। কারণ আল্লাহ রাসূলের জীবদ্দশায় ইসলাম পরিপূর্ণ। তাহলে আল্লাহ রাসূলের মৃত্যুবরণ করার পরে যদি কোনো বিষয় ইসলামে যোগ হয়, সংযোজন হয়, বিয়োজন হয়, তাহলে তো আর ইসলাম একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হিসেবে থাকলো না, নরবর অবস্থা হলো ইসলামে। যে কেউ পরিবর্তন করতে পারে, যে কেউ সংযোজন বা বিয়োজন করতে পারে, এমনটা হয়ে গেল। কিন্তু বিষয়টা তো এমন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মৃত্যুবরণ করে, ইসলাম পরিপূর্ণ 11 হিজরির পূর্বে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করে 10ই মুহররম 61 হিজরিতে কারবালার প্রান্তরে, যেটা ইরাকের কুফা নগরের খুব কাছের একটা অঞ্চল। তাহলে আল্লাহ রাসূলের মৃত্যুবরণ করার 50 বছর পরে একটা বিষয় কিভাবে ধর্মের অন্তর্ভুক্ত হয়। তবে এমনটা করা যাবে না মুসলিম হিসেবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু মানে আমরা খুশি, বিষয়টা এরকম না। এটা আমাদেরকে বলা হয়। অনেক সুন্নি, বাংলাদেশের সুন্নি, অনেক সুন্নি এবং শিয়ারা আমাদের উপর অপবাদ দেয়। কি অপবাদ? যে আমরা মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে খুশি। কেন? আমরা তাজিয়া মিছিল করি না, বুক চাপড়াই না, জামা ছিঁড়ি না, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করি না। এজন্য তারা আমাদের উপর অপবাদ দেয় যে আমরা আহলে বায়াতদের প্রতি ভালোবাসা রাখি না। কিন্তু আপনি লক্ষ্য করেন, প্রতি সালাতেই, প্রত্যেক নামাজে দুরূদ শরীফ আমরা পড়ি না, দুরূদে ইব্রাহিম যেটাকে বলা হয় পড়ি না। অথচ আপনি দুরূদে ইব্রাহিমে কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করেন, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপর কি করেন? শান্তি পোষণ করেন। তাহলে একজন মানুষ যদি আহলে বায়াতের প্রতি বিদ্বেষ পোষণ করে, সে কিভাবে আহলে বায়াতের প্রতি রহমত চাইতে পারে আল্লাহ তাআলার কাছে? অথচ আমরা প্রত্যেক সালাতেই, প্রত্যেক নামাজেই আহলে বায়াতদের প্রতি রহমত, শান্তির দোয়া করি কিনা? তাহলে বুক চাপড়াই না কেন আমরা? কাপড় ছিঁড়ি না কেন আমরা? শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কর্তন করি না কেন? সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো, কেন করি না। আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে মূলত সুন্নি এবং শিয়ারা এরা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতেই কিন্তু বুক চাপড়ায়, জামা ছেড়ে, তাজিয়া মিছিল করে, হায় হুসাইন, হায় হুসাইন বলে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলো 40 হিজরিতে, এই দিনটাকে কিন্তু এরা উদযাপন করে না। করে কি? করে না। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আহলে বায়াত না?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু কি স্বাভাবিক হয়েছিল না অস্বাভাবিক? অস্বাভাবিক, তাকে হত্যা করা হয়েছিল। তাহলে তার মৃত্যুতে কিন্তু তারা তাজিয়া মিছিল বা শোক প্রকাশ করে না, করে না। আবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের দৌহিত্র নাতি, তাকেও কুফাবাসীরা আক্রমণ করেছিল, তিনি মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুতেও কিন্তু এরা তাজিয়া মিছিল করে না, করে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এদের এত ভালোবাসা, এত দরদ কোথা থেকে আসলো? এর একটা কারণ আছে, গ্রহণযোগ্য এবং উল্লেখযোগ্য একটা কারণ আছে। মূলত 636 খ্রিস্টাব্দে 636 খ্রিস্টাব্দে কাদিসিয়ার যুদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেটা সংগঠিত হয়েছিল, মনে রাখবেন যে শিয়ারা মূলত ওমরের প্রতি বিদ্বেষ এত বেশি কেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ এত বেশি কেন, তার মূল ঘটনা এখানে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত ভালোবাসা তাদের কেন, অথচ আহলে বায়াতের আরো সাহাবী আছে, আরো লোক আছে, তাদের প্রতি এত ভালোবাসা নাই কেন? মূল পয়েন্ট 636 খ্রিস্টাব্দে কাদিসিয়ার যুদ্ধ, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হয়েছিল। কাদের বিরুদ্ধে? মুসলিম এবং পারস্যের বিরুদ্ধে। মুসলিম এবং পারস্যের বিরুদ্ধে। পারস্য কাদেরকে বলা হয়? ইরানকে বলা হয় মূলত পারস্য, কিন্তু ইরানের সাথে ইরাকও সংযুক্ত ছিল তখন। পারস্যের অন্তর্ভুক্ত, পারস্যের অঞ্চল ইরাক এবং ইরান, এই অঞ্চলগুলো ছিল পারস্যের অন্তর্ভুক্ত। আরো কিছু অঞ্চল আছে এর আশেপাশে, মূল ছিল হচ্ছে ইরান, এটা হচ্ছে পারস্য কেন্দ্রবিন্দু বলা হতো। তো এদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয় 636 খ্রিস্টাব্দে, মুসলিমদের সেনাপতি ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পারস্যের সেনাপতি ছিলেন বীর রুস্তম। আপনারা দেখবেন সমাজে অনেকে মুসলমানের বাচ্চার নাম রাখে রুস্তম, রাখে না? বুঝাতে মনে পারেনি, অনেকের নাম আছে দেখবেন রুস্তম, রুস্তম নাম আছে না? অথচ রুস্তম কিন্তু মুসলিমদেরকে পরাজিত করার জন্য, ইসলামকে শেষ করার জন্য ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যেই যুদ্ধের সেনাপতি তিনি নিজেই ছিলেন, সেটা হচ্ছে কাদিসিয়ার যুদ্ধ। আপনি এখন গুগলে উইকিপিডিয়া যা সার্চ করেন দেখেন, পেয়ে যাবেন এই ঘটনা, কাদিসিয়ার যুদ্ধ। এই বীর রুস্তম হচ্ছে পারস্যের সেনাপতি, পারস্যের সেনাপতি। তাহলে একজন মুসলমানের বাচ্চার নাম কিভাবে রুস্তম হতে পারে? অনেকে জানেই না যে রুস্তম মুসলমান না হিন্দু, মুসলমান না খ্রিস্টান, এটা জানেই না, এমনি রাখে যে রুস্তম, বীর রুস্তম। এর গল্প শোনানো হয়, পড়ানো হয়, এজন্য অনেকে নাম রাখে। অনেক সময়, অনেক আগে দেখতাম যে বইগুলোতে, স্কুল মাদ্রাসার বইগুলোতে রুস্তমের গল্প শোনানো হতো, পড়ানো হতো। অথচ রুস্তম কিন্তু মুসলিমদের বিপক্ষে একজন সেনাপতি, ইসলামকে পরাজিত করার জন্য একজন সেনাপতি। এ হচ্ছে বীর রুস্তম নামে পরিচিত, পারস্যের সেনাপতি। তো যখন কাদিসিয়ার যুদ্ধ সংগঠিত হলো, মুসলিমরা বিজয় লাভ করলেন। বীর রুস্তমকে, পারস্যকে একদম ধূলিসাৎ করে দিলেন মুসলিমরা। সেই সময়ে আরো অনেক, বাহরাইন, এরকম আরো অনেক অঞ্চল মুসলিমরা বিজয় করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করলেন। সকল অঞ্চলের মানুষরা ইসলামকে মনে প্রাণে মেনে নিল, শুধুমাত্র এই পারস্যের অধিবাসীরা ইসলামকে মানতে পারেন। তো ইসলাম যখন বিজয় হয়ে গেল, তখন তাদের থেকে যারা নারী ছিল, শিশু ছিল, তাদেরকে বন্দী করে নিয়ে আসা হলো। নিয়ে আসার এই বন্দীদের মাঝে একজন মেয়ে ছিল, যিনি ছিল পারস্যের রাজার কন্যা। পারস্যের রাজার কন্যা, পারস্যের রাজার কন্যার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দেওয়া হয়। কার সাথে? পারস্যের রাজার কন্যার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি করা হয়? বিবাহ দেওয়া হয়। তাহলে শিয়াদের সাথে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক, এখান থেকে মূলত সম্পর্ক। এটার কারণে শিয়াদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা, যে তাদের সেনাপতি, তাদের নেতা, তাদের রাজার মেয়ের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছে, এজন্য তাদের ভালোবাসা। এটার জন্য ভালোবাসা না যে আল্লাহ রাসূলের সে নাতি, এই জন্য ভালোবাসা না। এই জন্য থাকলে হাসান রাদিয়াল্লাহু তাআলার প্রতি থাকতো, এজন্য থাকলে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি থাকতো, কিন্তু এই জন্য না। মূলত তারা এই দিনটাকে উদযাপন করে বা শোক প্রকাশ করে এই কারণে যে তাদের সেনাপতি, তাদের রাজা মেয়ের স্বামীকে হত্যা করা হয়েছে কারবালার, এই জন্য তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেশি আবেগ, বেশি ভালোবাসা দেখে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শিয়াদের অতি ভক্তি বা অতি ভালোবাসা। মূলত কারবালা আশুরার সাথে কোনো সম্পর্ক নেই,
10ই মুহররম আশুরার গুরুত্ব তাৎপর্য এর সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। ইসলামে কারবালার কোনো সম্পর্ক নেই। কারবালার আশুরার গুরুত্ব কেন? আশুরার গুরুত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে 10ই মুহররম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন, ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এজন্যই এই দিনের গুরুত্ব। ইসলাম আসার আগে জাহিলি যুগে ইহুদিরা এই দিনটাতে রোজা রাখতো বা সিয়াম রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন তারা সিয়াম পালন করে। তখন জিজ্ঞাসা করলেন, কেন তোমরা সিয়াম পালন করো? তারা বলছে, আল্লাহ রাসূল, আমরা এজন্য সিয়াম পালন করি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন, এজন্য আমরা সিয়াম পালন করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো মুসার সবচেয়ে বেশি নিকটবর্তী, হকদার সিয়াম পালনে। কেন? তিনি একজন নবী, আমিও একজন নবী, তাহলে আমি বেশি হকদার, আমিও সিয়াম পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরায় তখন সিয়াম পালন করা শুরু করলেন। যদিও এর আগের থেকেই মানুষ আশুরার দিনে সিয়াম পালন করত, গুরুত্ব দিয়ে পালন করত, রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে। সম্মানিত উপস্থিতি, আশুরার সিয়ামের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162 এবং 1163। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম বা রোজা হচ্ছে মুহররম মাসের সিয়াম, মুহররম মাসের রোজা। এবং এই রোজার ফজিলত আল্লাহ রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল মাযিয়াতা অথবা সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আল্লাহর নিকট আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন একদিনের রোজাকে পূর্বের এক বছরের রোজা, পূর্বের এক বছরের কাফফারা হবে, এক বছরের গুনাহকে মাফ করবে। কিন্তু আল্লাহ রাসূল পরে আবার বললেন যে যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে লা সুমান্নাত তাসিআ, আমি 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখের সাথে 9 তারিখে রোজা রাখবো। কেন? ইহুদিরা শুধুমাত্র 10 তারিখেই রোজা রাখে, এজন্য তাদের বিরোধিতা করার জন্য আমি 9 তারিখে রোজা রাখবো। এজন্য আমাদের উচিত হবে আজকে যেহেতু 8 তারিখ মুহররম মাসের, আগামীকাল 9 তারিখ শনিবার এবং রবিবার 2 দিন সিয়াম রাখা, রোজা রাখা, এক বছর পূর্বের গুনাহ ইনশাআল্লাহ মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আশুরা কেন্দ্রিক যেই কাজগুলো আমাদের বর্জনীয়, যেই কাজগুলো করা যাবে না, সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আশুরা কেন্দ্রিক প্রথম কাজ তাজিয়া মিছিল করা যাবে না। আশুরা কেন্দ্রিক এই এর সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অতিমাত্রায় অতিরঞ্জন করা যাবে না। সেটা হচ্ছে বুক চাপড়ানো, জামা ছেঁড়া, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে জখম করা বা আঘাত করা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী খুলবেন হাদিস নাম্বার 1294, সহিহ মুসলিম হাদিস নাম্বার 103, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ রাসূল বলেছেন ওই লোকেরা আমাদের অন্তর্ভুক্ত নয়, তারা আমাদের দলের না যারা মান লাতামাল খুদুদ, বুক গালে চাপড়ায়, গালে থাপড়ায়, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতো তারা মাতাম করে, শোক প্রকাশ করে, হায় কি হয়ে গেল, এটা হলো ওটা হলো, ওয়াশাক্কাল জুয়ুব, এবং জামা কাপড় ছিঁড়ে ফেলে। এরা আমাদের অন্তর্ভুক্ত নয়, এটা ইসলামে হারাম। এভাবে বিলাপ করা, এভাবে কারো প্রতি শোক প্রকাশ করা, এটা ইসলামে হারাম, এটা করা যাবে না। বরঞ্চ ইসলামিক স্কলাররা বলেছেন যদি কোনো ব্যক্তির জন্য এরকম করা হয় তাহলে তার কবরে এর কারণে শাস্তি হতে পারে। এর কারণে কি হতে পারে? শাস্তি হতে পারে। যদি ওই ব্যক্তি জীবিত থাকতে এরকম বলে যায় বা এরকমটা আশা করে, এর কারণে মানুষ করে থাকে, তাহলে এর কারণে ওই ব্যক্তির কবরে শাস্তি পর্যন্ত হতে পারে। এজন্য প্রথম কথা, 10ই মুহররম কেন্দ্রিক কোনো তাজিয়া মিছিল, বুক চাপড়ানো, জামা ছেঁড়া, হায় হতাশ করা, এগুলো করা যাবে না। এক, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর ঘটনা ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নেই, তবে যেহেতু আহলে বায়ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দৈহিত্র নাতি, তার মৃত্যুতে আমরা ব্যথিত, তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করি, ব্যথিত। কিভাবে শোক প্রকাশ করব? তার জন্য আমরা দোয়া করি, এটাই শোক প্রকাশের মাধ্যম। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কাজ হচ্ছে 10ই মুহররম কেন্দ্রিক, আশুরা কেন্দ্রিক বিশেষ কোনো খানার আয়োজন করা যাবে না। বিশেষ খাবার, যেমন আপনি যদি এখন পুরান ঢাকায় যান তাহলে দেখবেন বিশেষ করে বংশাল, নাজিরা বাজার, তারপরে লালবাগ, এই সমস্ত অঞ্চলে দেখবেন 10ই মুহররম কেন্দ্রিক হালুয়া রুটির বিশেষ একটা আয়োজন হয়।
এত আয়োজন, মানে কোটি কোটি টাকা হালুয়া রুটির আয়োজন, এটা করা যাবে না। আপনি অন্য স্বাভাবিক অন্য সাধারণ দিনে হালুয়া রুটি খান, সেটা নিষেধ না, কিন্তু এই দিনকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া নিষেধ। কেন নিষেধ? হালুয়া রুটি কেন আসলো, মূলত এর প্রচলনটা কেন, কোথা থেকে আসলো? এরা মনে করে শিয়াদের থেকে, শিয়ারা মনে করে, শিয়া এবং সুন্নি উভয় এর সাথে সম্পৃক্ত। তারা মনে করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছিল, যখন করা হয়েছিল কারবালার প্রান্তরে, তিনি তো শক্ত কোনো খাবার খেতে পারেননি, নরম খাবার খেয়েছিলেন, এই জন্য হালুয়া তারা খায়, শোক প্রকাশের মাধ্যম হিসেবে হালুয়া এবং রুটি খায় তারা। এটা কোনো কথা হলো? একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তার খাদ্য খেতে পারেনি, শক্ত কোনো খাবার, নরম খাবার খেয়েছে, এই জন্য আপনি হালুয়া রুটি খেলেন, এটা তো কোনো পদ্ধতি হলো না। এই জন্য মূলত হালুয়া এবং রুটির প্রচলনটা বেশি আমাদের এই অঞ্চলগুলোতেও আছে। দেখবেন, আপনি একটু খেয়াল করে দেখবেন হালুয়া রুটি আয়োজন। যদিও তারা মুখে বলে যে আমরা এজন্য করি না, এজন্য না করলে এই দিনে কেন করতে হবে আপনাকে? এজন্য না করলে আপনাকে এই দিনে কেন করতে হবে? কেন প্রয়োজন করা? মূলত এই টানটা মানুষ ছাড়তে পারে না। মানুষ যেটা শেখে ছোটবেলা থেকে, এই টানগুলো বা অভ্যাসে যেটা পরিণত হয়, এটা মানুষ সহজে ছাড়তে পারে। তবে অবশ্যই আমাদের এটা ছাড়া উচিত। এই দিনকে কেন্দ্র করে বিশেষ কোনো খাবারের আয়োজন করা উচিত নয়। যদি এই খাবারকে আপনি বরকত মনে করেন, সওয়াবের আশা মনে করেন, অবশ্যই এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে এবং হারাম হবে। সম্মানিত উপস্থিতি, 2 3 নম্বর হচ্ছে যেই কাজগুলো আমরা করব না, সেটা হচ্ছে কারবালা কেন্দ্রিক অতিমাত্রায় অতিরঞ্জিত কোনো কথা বলবো না। যেমন অনেকেই বলে যে ফুরাত নদীর পানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খেতে দেওয়া হয়নি, পান করতে দেওয়া হয়নি, এগুলো মিথ্যা ঘটনা। আমরা ইনশাআল্লাহ কারবালা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব, তখন আপনি বুঝতে পারবেন যে এগুলো বানাওয়াট, অনর্থক এবং মিথ্যা ঘটনা। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা আকাশে উঠে গেছে, জমিনে তার শরীর তার জমিন গ্রহণ করেনি, এভাবে অনেক মিথ্যা কাহিনী গল্প কারবালা কেন্দ্রিক প্রচলিত আছে, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে কারবালা কেন্দ্রিক বা 10ই মুহররম কেন্দ্রিক বর্জনীয় কিছু কাজ। যেটা করতে পারি সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতে পারি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে যেভাবে গুরুত্ব দিয়েছেন, কারবালা ছাড়াই সেটা হচ্ছে সিয়াম রাখার কথা বলেছেন, আমরা সিয়াম রাখতে পারি, নফল ইবাদত বেশি করতে পারি, তাওবা, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো করার এবং যেগুলো বর্জন করার সেগুলো বর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কারবালার ইতিহাস যেটা ইসলামের এক হৃদয় বিদারক ইতিহাস। কারবালার ইতিহাসের সূচনা মূলত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী। নামগুলো মনে রাখবেন, কে সাহাবী কে সাহাবী না, এটা মনে রাখা জরুরি দরকার। কারণ অনেক সময় আমরা অতিমাত্রায় অতি উৎসাহিত হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আরেকজন সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণ করি, গালি দিয়ে বসি। এই গালি দেওয়া কিন্তু ঈমান হারার, ঈমান না থাকার একটা লক্ষণ। মনে রাখবেন, নাম এবং তিনি কে ছিলেন এটা মনে রাখা জরুরি দরকার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় আসলেন 40 হিজরির পরে, আলী রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করার পরে 40 হিজরির পরে, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকালে ইসলাম খুব ভালোভাবে চলতেছিল। ইসলামের শীতল ছায়া বিস্তার করছিল বিভিন্ন অঞ্চলে, একদম অনেক অঞ্চলে, পারস্য, ইরান, ইরাক, বাহরাইন, লেবানন, আরো অনেক অঞ্চলে। তো এরপরে যখন 49 হিজরিতে হাসান রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন, তিনি দেখলেন যে আসলে তিনিও একটা অঞ্চলের খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন, খলিফা হিসেবে তিনি ছিলেন। তো তিনি দেখলেন যে তার যারা সাথী সঙ্গী আছে তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে কি মুনাফিক। তিনি দেখলেন যে তার তাবু থেকেই তার সাথী সঙ্গীরা চুরি করে তার সামানা নিয়ে যাচ্ছে। যখন বললেন যেটা তোমরা কেন করছো, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে তারা জখম করলেন, আহত করলেন। তো তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা তার দায়িত্বকে ছেড়ে দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে খেলাফত নিলেন, তার হাতে বায়াত গ্রহণ করলেন। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন, তারপরে মূলত সমস্যাগুলোর তৈরি হলো। যে কোথা থেকে সমস্যা? 49 হিজরির পর থেকে মূলত সমস্যা। এরপরে যখন 60 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন, 4 রজব, 60 হিজরি তার 4 রজব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। তো ইসলামে খেলাফত পদ্ধতি হচ্ছে যে কে খলিফা নিযুক্ত হবে, 4টা পদ্ধতি। তার একটি হচ্ছে যে পূর্বের খলিফা পরের খলিফার নাম ঘোষণা করে যাবে যে ইনি হতে পারে উপযুক্ত ব্যক্তি, ইনি।
তো ঠিক এভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার পরের জন ব্যক্তি কে খলিফা হবে তার নাম ঘোষণা করে গেলেন, কে? তার ছেলে ইয়াজিদ। তার ছেলে ইয়াজিদ, ইয়াজিদের নাম ঘোষণা করে গেলেন। ইয়াজিদ কিন্তু সাহাবী না, ইয়াজিদ কি না? সাহাবী না, তিনি একজন তাবী। সাহাবীদের সাথে তার সাক্ষাৎ হয়েছে, সাহাবীর ছেলে। যখন তার নাম ঘোষণা করে গেলেন 60 হিজরি 4 রজব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। তখনও ইয়াজিদ দামেস্কে ছিল না, দামেস্কে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। তো মৃত্যুবরণ করার পরে ইয়াজিদ যখন দামেস্কের দিকে আসতেছিলেন তখন তিনি শুনতে পেলেন পথিমধ্যে যে তার বাবার জানাজা হয়ে দাফন কাফন শেষ হয়ে গেছে। এটাও জানতে পারলেন যে তাকে পরবর্তী খলিফা নিযুক্ত করা হয়েছে ইয়াজিদ। তো ইয়াজিদের খেলাফত সম্পর্কে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে ইয়াজিদ মূলত খেলাফতের যে দায়িত্ব গ্রহণের একটা যোগ্যতা ক্ষমতা থাকে সেটা তার মাঝে ছিল, কিন্তু তাকওয়া আল্লাহ ভীরুতা এটার দিকে অনেক এগিয়ে ছিল। তখন বড় বড় সাহাবী কয়েকজন বেঁচে ছিল, তাদের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো কয়েকজন বড় বড় সাহাবী যাদেরকে বড় বড় উলামায়ে কেরাম বলা হতো সেই সময়। এরকম বড় বড় সাহাবী তখনও জীবিত ছিল। তারা তাকওয়া আল্লাহ ভীরুতায় ইয়াজিদের তুলনায় আরো বেশি ছিল আর কি, তাকওয়ায় অনেক এগিয়ে ছিল। যখন ইয়াজিদ ক্ষমতায় আসলেন তখন তিনি ঘোষণা দিলেন যে কুফা, বসরা, শাম, সিরিয়া, পারস্য, ইরান, মক্কা, মদিনা সব জায়গায় ঘোষণা দিলেন যে সবাইকে বলো তারা যেন ইয়াজিদের পক্ষে বায়াত নেয়। ইয়াজিদের পক্ষে কি নেয়? বায়াত নেয়। মক্কা এবং মদিনার, মক্কার যিনি গভর্নর ছিলেন তিনি হচ্ছেন ওয়ালিদ বিন উতবা, আর বসরার যিনি গভর্নর ছিলেন তিনি হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর কুফার যিনি গভর্নর ছিলেন ইয়াজিদের সময় তিনি হচ্ছেন নোমান বিন বাশির। মনে রাখবেন, নোমান বিন বাশির কুফার গভর্নর। বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। মক্কার গভর্নর হচ্ছে ওয়ালিদ বিন উতবা। তো যখন দেখলেন যে মক্কার সব লোকেরা, মদিনার সব লোকেরা ইয়াজিদের পক্ষে বায়াত নিচ্ছে না, বড় বড় 4-5 জন সাহাবীরা বাকি এখনো তার পক্ষে বায়াত নিবে না, তখন ইয়াজিদ তাদেরকে ডেকে পরামর্শ নিলেন। ইয়াজিদ মক্কার যিনি গভর্নর ছিলেন ওয়ালিদ বিন উতবা তার নিকট পাঠালেন এই সাহাবীদের যে তাদেরকে বায়াত নিতে বলো, তা না হলে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে, গ্রেফতার করা হবে এই সমস্ত সাহাবীদের। এই সময় যখন তাদেরকে আপনার যিনি সেনাপতি ছিলেন মক্কার তার নিকট প্রেরণ করা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদেরকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস এদেরকে পাঠানো হলো। তখন তারা স্বীকার করলো যে আমরা ইয়াজিদের পক্ষে বায়াত নিব না, ইয়াজিদের পক্ষে বায়াত নিব না। এই কথা বলে যখন তারা বের হয়ে আসলো গভর্নরের কাছ থেকে মক্কার, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মক্কায় থাকা আর সম্ভব না, মদিনায় থাকা আর সম্ভব না, মদিনার যে পরিস্থিতি মদিনায় থাকা আর সম্ভব না। তিনি এদিকে আবার কুফাবাসী যারা ছিল, কুফার লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতেছিলেন, অনেক চিঠি, কোন বর্ণনা আছে 500, 1000 বস্তাকে বস্তা চিঠি পাঠিয়েছিলেন তার কাছে। কি চিঠি? চিঠির ভাষ্য হচ্ছে এটা যে আপনার মতো এত একজন যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদ কিভাবে খলিফা হয়? আপনি হচ্ছেন আল্লাহ রাসূলের নাতি, দৌহিত্র, আপনি হচ্ছেন যোগ্য ব্যক্তি খলিফা হওয়ার, তাহলে ইয়াজিদ কিভাবে খলিফা হয়? আপনি কুফায় আসেন, কুফায় হাজার হাজার মানুষ আপনার অপেক্ষা করছে আপনার খিলাফত নেওয়ার জন্য, আপনার বায়াত নেওয়ার জন্য, আপনাকে খলিফা নিযুক্ত করার জন্য, কুফাবাসীরা বললেন। তো যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরকম চিঠি পেতে থাকলেন, তিনি এক পর্যায়ে অনেকটা সিদ্ধান্ত এভাবে নিয়েই নিলেন যে এখন মদিনা থেকে বের হয়ে কুফায় যাওয়া যায়। তিনি মদিনা থেকে যখন বের হবেন, বড় বড় সাহাবী যারা তারা তাকে সকলেই তাকে নিষেধ করলেন যে আপনি বের হয়েন না মদিনা থেকে, মক্কায় যাওয়ার দরকার নেই, কুফাতে যাওয়ার দরকার নেই, কোথায় যাওয়ার দরকার নেই। কেন? এরা বুঝতে পারলো আব্দুল্লাহ ইবনে ওমর বিখ্যাত সাহাবী, বড় আলেম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির যাদেরকে বলা হয়, বড় আলেম, তারা বুঝতে পারলো যে এই কুফাবাসী তো আপনার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলাকে জখম করেছিলেন, এই কুফাবাসী এরাই তো আপনার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিলেন,
তা আপনি যদি কুফায় যান আপনার দ্বারা এই অবস্থায় করবে এটাই নিশ্চিত। এরা বুঝতে পারবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যেতে নিষেধ করলেন তারা। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে কারো কথা শুনলেন না, সকলকে উপেক্ষা করে যখন তিনি মক্কায় আসলেন, তো মক্কায় আসার পরে তিনি কুফায় যাওয়ার পূর্বে, কুফাবাসীরা চিঠি লিখতেছিলেন, কুফায় যাওয়ার পূর্বে তার ভাইকে, তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, যার নাম মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন যে তুমি যা কুফার অবস্থা দেখো, কুফায় কিরকম অবস্থা, কেমন অবস্থা এখন বিরাজ করছে, তারপর আমি কুফায় যাব। মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেলেন, যখন গিয়ে দেখলেন যে সত্যি কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চাচ্ছে যে তার হাতে বায়াত গ্রহণ করবে, তিনি দেখলেন যে মুসলিম ইবনে আকিলের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে 12,000 লোক বায়াত গ্রহণ করলেন। কোন বর্ণনা আছে 4,000 লোক, এভাবে বিভিন্ন বর্ণনায় বিভিন্নটা পাওয়া যায়। তো 12,000 লোক যখন কুফার মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন, তখন তিনি স্বস্তি পেলেন, যে আশ্বাস পেলেন, ভরসা পেলেন যে না, কুফায় যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসে তাহলে কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নিযুক্ত করবে, তার হাতে বায়াত নিবে। তখন তিনি মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে মক্কায় পত্র লিখলেন, চিঠি লিখলেন যে হ্যাঁ আপনি কুফায় আসতে পারেন, কুফার অবস্থা স্বাভাবিক আছে, কুফার মানুষ আপনাকে মেনে নেবে, আপনি আসেন কুফায়। যখন তিনি এই পত্র পেলেন, তিনি রওনা হয়ে গেলেন মক্কা থেকে তার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে, চাচাতো ভাই সকলকে নিয়ে, তার স্ত্রী, তার সন্তান সকলকে নিয়ে। কোন বর্ণনা 3টা বর্ণনা পাওয়া যায়, কোন বর্ণনা আছে 250 জন লোক ছিল, আরেকটা 150 জন, আরেক বর্ণনা আছে 72 জন লোককে নিয়ে তিনি বের হয়ে গেলেন কুফার দিকে। কুফার দিকে বের হওয়ার পরে যখন তিনি, সকল সাহাবী তাকে বাধা দিলেন, কিন্তু তারপরেও তিনি বের হয়ে গেলেন কুফার দিকে। কুফার দিকে যখন তিনি ইরাকের বর্ডারে আসলেন, তখন এদিকে আবার যে সমস্ত সাহাবীরা বড় বড় সাহাবী ছিল মক্কা মদিনায়, তারা আবার ইয়াজিদের পক্ষে বায়াত নিয়ে নিয়েছে, মানে ইয়াজিদকে শাসক হিসেবে, খলিফা হিসেবে মেনে নিয়েছে। এই খবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়নি। তিনি যখন ইরানের কাছাকাছি আসলেন, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এদিকে আবার ইয়াজিদ কি করেছিল, বসরার যে গভর্নর ছিল নোমান বিন বাশির, তাকে সরিয়ে কুফা এবং বসরা উভয়ের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল একটু তেরা টাইপের মানুষ, মানে স্বৈরাচারী একটু শাসক ছিল, রূঢ় ভাষী ছিল আর কি। তো তাকে নিযুক্ত করলেন। তিনি দেখলেন যে নোমান বিন বাশিরকে দিয়ে কোনো কাজ হবে না, নরম সরম মানুষ, তাকে দিয়ে কি হবে না, কোনো কাজ হবে না। তাকে সরিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করলেন কুফা এবং বসরার গভর্নর। তো তিনি কুফা এবং বসরার যখন গভর্নর হলেন, যখন শুনলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে, তিনি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন। সেই সেনাবাহিনীর প্রধান ছিল হচ্ছে ওমর বিন ওয়াক্কাস, যিনি ওই যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে ওমর বিন ওয়াক্কাস। ওমর বিন ওয়াক্কাস ইনি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে। তাকে দিয়ে এক সেনাবাহিনী প্রেরণ করলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করার জন্য, তিনি যেন কুফা পর্যন্ত না আসতে পারে। তো তিনার সাথে ইরাকের বর্ডারে যায় সাক্ষাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাৎ ইরাকের বর্ডারে। এখানে যখন সাক্ষাৎ, তখন তিনি দেখলেন যে না, পরিস্থিতি এত অনুকূলে না, পরিস্থিতি খুব খারাপ। এদিকে আবার মুসলিম ইবনে আকিল, যাকে কুফায় প্রেরণ করেছিলেন, তিনি যখন এভাবে বায়াত নিচ্ছেন, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে একটা দল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে একটা দল মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে। মুসলিম ইবনে আকিল হানি বিন উরওয়া নামক একজন লোকের ঘরে আশ্রয় নিয়েছিল এই কুফাতে। যখন হানি বিন উরওয়ার ঘরে আশ্রয় নেয়, তখন এই হানি বিন উরওয়াকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। মুসলিম ইবনে আকিল এই 4000 12,000 তার হাতে যারা বায়াত গ্রহণ করে, তাদেরকে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করতে যায় এবং হানি বিন উরওয়াকে ছুটিয়ে আনতে যায়, মানে কারাগার থেকে ফিরিয়ে আনতে যায়। যাওয়ার পথে তিনি দেখলেন 4000 লোক তার সাথে যাচ্ছেন, ভালো দলবল সৈন্যদল। মুসলিম ইবনে আকিল সামনে, তিনি নেতৃত্ব দিচ্ছেন। এরপরে যখন কাছাকাছি গেল, 2টা বর্ণনা পাওয়া যায়। একটা হচ্ছে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার যে গণভবন ছিল, এই গণভবনের ছাদে দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিলেন। ইয়াজিদের ক্ষমতা কতটা মানে শক্তিশালী, ইয়াজিদের ক্ষমতা কতটা শক্তিশালী, কতটা কড়া, এই সম্পর্কে একটা ভাষণ দিলেন। এই ভাষণ শুনে পিছনে যে 4000 লোক ছিল সব পলায়ন করল। তিনি পিছনে তাকিয়ে দেখে মাত্র 60 জন লোক। আবার যখন ভাষণ দিলেন, তখন আবার পিছনে তাকিয়ে মাত্র 3 জন লোক।
এরপর আস্তে আস্তে একজন লোক নাই, সব পালিয়েছে। মুসলিম ইবনে আকিলকে একা রেখে কুফাবাসী মুসলিম ইবনে আকিলকে একা রেখে সব পালন করছে, একজনও আর নাই। তখন মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাকে গণভবনের ছাদে নিয়ে যা, তাকে ছাদ থেকে নিক্ষেপ করে হত্যা করা হয়। এই হত্যার আগে মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিন্তু চিঠি লিখে দিয়েছিলেন যে আপনি কুফায় আসেন। তিনি কিন্তু চলে এসেছেন কাছাকাছি। এর আগে তিনি যখন নিহত হন তার আগে একজনকে বলেছিলেন যে আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একটা চিঠি লিখে দেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন মক্কা থেকে না আসে কুফায়, মক্কা থেকে যেন কুফায় না আসে। এই চিঠি পৌঁছার আগেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে এসেছিলেন কুফার নিকটবর্তী, ইরাকের নিকটবর্তী, ইরাকের সীমান্ত বা বর্ডার। তখন যখন মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়, মুসলিম ইবনে আকিলের শেষ এখানে। এর পরবর্তীতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওমর বিন ওয়াক্কাসকে যখন প্রেরণ করলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করতে, তখন যখন তার সাথে সাক্ষাৎ, এটা ছিল হচ্ছে 9 জিলহজের ঘটনা। 8 জিলহজ মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়। 9 জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়। তো সাক্ষাৎ হওয়ার পরে তিনি যেই অঞ্চলে ছিলেন সেই অঞ্চল থেকে দামেস্কের দূরত্ব ছিল 900 বা 950 কিলোমিটার, যেখানে ইয়াজিদ ছিল, ইয়াজিদের খিলাফত চলতেছিল। ইয়াজিদ যেখানে ছিল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে ইয়াজিদের দূরত্ব ছিল 900 বা 950 কিলোমিটার। যেতে হলে প্রায় 15-16 দিন তাকে অতিবাহিত করতে হতো, এত একটা দূরত্বের পথ। তো যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর সাথে সাক্ষাৎ হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখলেন যে অবস্থা এতটা অনুকূলে না, পরিস্থিতি এতটা ভালো না। তখন তিনি তাদেরকে 3টা প্রস্তাব দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীকে কয়টা প্রস্তাব দিলেন? 3টা। 1, আমাকে ইয়াজিদের নিকট নিয়ে যাও, আমি ইয়াজিদের নিকট যাই, তার সাথে যা কিছু কথাবার্তা বলবো, তারপরে না হয় তার হাতে আমি বায়াত নেব। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব যে হয়তোবা আমি যেখান থেকে এসেছি মক্কা আমাকে ফিরিয়ে যেতে দাও। 2 নম্বর প্রস্তাব। 3 নম্বর প্রস্তাব হচ্ছে যে আমাকে যদি মক্কায় না যেতে দাও, ইয়াজিদের কাছেও না যেতে দাও, তাহলে আমাকে মুসলিম কোন রাষ্ট্রের বর্ডারে বা সীমান্তে রেখে আসো, যেখানে আমি ইসলামের ছায়াতলে থেকে নিজের জীবনকে পরিচালনা করতে পারবো, বা ইসলামের বিপক্ষে যারা তাদের সাথে যুদ্ধ জিহাদ করে আমি নিজেকে শেষ করে দিতে পারবো। এই 3টা প্রস্তাবের কোনোটাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী গ্রহণ করেনি। বলছে না, আপনাকে একটা প্রস্তাবও দেওয়া হবে না, একটা প্রস্তাবও মানতে দেওয়া হবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন এই প্রস্তাবগুলো গেল, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদও চিন্তা করলেন যে তিনি তো সুন্দর প্রস্তাব দিয়েছিলেন, ভালো প্রস্তাব দিয়েছিলেন। আর ওমর বিন ওয়াক্কাস যিনি তার সামনে এখন আসেন, তিনি তো সাহাবীর ছেলে, তিনি কিভাবে তাকে হত্যা করেন, কিভাবে তার সাথে যুদ্ধে জড়ায়, তিনি ভয় পাচ্ছেন। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে লিখলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই 3টা প্রস্তাব করেছে, 3টার যে কোনো একটা তাকে মানতে দেওয়া হোক। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন যে হ্যাঁ, সুন্দর তো প্রস্তাব, কিন্তু পাশ থেকে আরেকজন, যার নাম ইতিহাসে লেখা হয় শিমার যাকে বলা হয়, এই শিমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে উত্তেজিত করে তুললেন। তিনি বললেন, শিমার বললেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, আরে আপনি এখন কুফা এবং বসরার গভর্নর, আপনার হাতে এখন ক্ষমতা আছে, আপনি এত বড় শিকার পেয়েও শিকারকে ছেড়ে দিবেন? আপনি শিকারকে ছেড়ে দিবেন? তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো উত্তেজিত হলো যে হ্যাঁ, এটা তো সত্য কথা, আমি তাকে কেন ছেড়ে দেব, আমার হাতে তো ক্ষমতা, আমি তো এখন গভর্নর। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়ে আসার জন্য বললেন, বন্দী করার জন্য বললেন। তো বন্দী করে যখন প্রায় তিনি যেখানে ইরাকের বর্ডারে থেকে কারবালার প্রান্তরের দূরত্ব ছিল প্রায় 40 থেকে 50 কিলোমিটার, 4-5 দিন সময় লাগার কথা। তো তিনি 40-50 কিলোমিটার অতিক্রম করার পরে যখন কারবালায় আসলেন, তাকে নিয়ে যখন কারবালায় আসা হলো বাহিনী সহ, সেই দিনটা ছিল 9 মুহররম, অথবা অনেকে বর্ণনা করেছেন যে 10 মুহররম। রাত্রে তিনি এসেছেন। রাত্রে আসার পরে ফজরের সালাত হলো, ফজরের নামাজ পড়লেন। যারা বিরুদ্ধবাদী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দল যারা, তারাও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিছে ফজরের সালাত আদায় করেছেন। অনেক বর্ণনায় পাওয়া যায়। ফজরের সালাতের পরে, ফজরের নামাজের পরে 10 মুহররম 61 হিজরি 10 মুহররম ফজরের নামাজের পরে ঘোষণা দেওয়া হলো যে যুদ্ধের ঘোষণা দেওয়া হলো, যুদ্ধ সংগঠিত হবে। কার সাথে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাহিনী, তার সাথে যারা আছে তারা, এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী বিশাল
12,000, 4,000, অনেক বর্ণনায় একাধিক বর্ণনা পাওয়া যায় যে 12,000 সৈন্য সংখ্যা। তখন যখন যুদ্ধের ঘোষণা দেওয়া হলো, তখন যুদ্ধ শুরু হবে আর কি। এই সময় একজন লোক, একজন ব্যক্তি, নোমান বিন বাশির অনেক বর্ণনায় পাওয়া যায়, অনেক বর্ণনায় আরেকজনের নাম পাওয়া যায়। তিনি চিন্তা করলেন যে আরে তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করছো? ইনি তো আল্লাহ রাসূলের নাতি, দৌহিত্র, ইনার বিরুদ্ধে তোমরা যুদ্ধে লিপ্ত হচ্ছ। তখন এই লোকের কথা শুনে আরো কিছু লোক ইনার সঙ্গে যোগ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে। এভাবে যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে যখন সবাইকে হত্যা করা হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের নাবালক শিশু থেকে নিয়ে নারী সহ সকলকে হত্যা করা হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট্ট ছেলে আব্দুল্লাহ নাবালক, তাকেও হত্যা করা হয়। সকলকে যখন হত্যা করা হয়, শেষমেশ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এখন জীবিত, আর কেউ নেই, তিনি নিস্তেজ যুদ্ধ করতে করতে। তো শেষ পর্যায়ে যখন সকল বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে, কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল। সবাই চাচ্ছিল যে আমার হাতে আল্লাহ রাসূলের দৌহিত্র, আল্লাহ রাসূলের নাতি রক্ত লাগবে, এটা আমি চাই না। এইভাবে এক একজনকে বলছিল তুমি মারো, তুমি আঘাত করো, তুমি আঘাত করো, কেউ আঘাত করতে চাচ্ছিল না। এরকম পরিস্থিতি। তখন এই সীমার, অনেক বর্ণনা পাওয়া যায় যে সীমার ছিল, সীমার অথবা আরেকজন পাওয়া যায় সিনান বিন আনাস এবং সীমার, এই দুইজনে মিলে একত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে। একজন বর্ষা দিয়ে, একজন ধারালো ছুরি দিয়ে আঘাত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ থেকে তার মাথাকে আলাদা করে দেওয়া হয়। এটা হচ্ছে কারবালার সেই নির্মম ইতিহাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার ইতিহাস। সম্মানিত উপস্থিতি, এই ইতিহাস মূলত এই ইতিহাসে আমরা খুশি, বিষয়টা এরকম না। কোনো মুসলিম এটা চায় না যে একজন মুসলিমকে হত্যা করা হবে আর মুসলিম খুশি হবে, এটা কেউ চায় না। আবার একজন মুসলিম তো বটেই, তিনি একজন সাহাবী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহ রাসূলের নাতি, দৌহিত্র, তাকে হত্যা করা হবে আর মুসলিমরা খুশি হবে, এটা তো অকল্পনীয় বিষয়। তবে মনে রাখার বিষয় হচ্ছে এই হত্যার পিছনে, এই ঘটনার পিছনে কারা জড়িত, কাদেরকে দায়ী করা যায়? মূলত সর্বপ্রথম দায়ী হচ্ছে এই ঘটনার পিছনে সর্বপ্রথম দায়ী কুফাবাসী। কারা? কুফাবাসী। এখন বর্তমান কুফাবাসী কারা? ইরাকেরা। কারা? ইরাকেরা। এরা হচ্ছে ওই সময়ের পারস্য, এরা ওই সময়ের লোক যারা মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এভাবে প্রলোভন দেখিয়ে চিঠির মাধ্যমে কুফায় নিয়ে আসে। 1 নম্বর দোষী হচ্ছে এরা। 2 নম্বর দোষী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি কুফার গভর্নর ছিলেন। 2। 3 নম্বর অপরাধী হচ্ছে যেই দুইজন লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিলেন, সীমার বা সিনান বিন আনাস, এই দুইজন ব্যক্তি। 4 নম্বর দোষী হচ্ছে, বলা যায় 4 নম্বর অপরাধী হচ্ছে ইয়াজিদ বিন মুআবিয়া। কেন ইয়াজিদ কেন দোষী এখানে? কারণ হচ্ছে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে ইয়াজিদের নিকট নেওয়া হয়, তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে লানত করেছিলেন, তার জন্য বদদুয়া করেছিলেন, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে কোনো তিনি পদক্ষেপ নেননি। মানে তাকে যে সেনাপতির পদ থেকে বরখাস্ত করা, এরকম কিছুই তিনি করেননি। এজন্য 4 নম্বর অপরাধী ইয়াজিদকে বলা যায়। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত বা তাদের বিশ্বাস আকীদা হচ্ছে এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কোনো অপরাধ নেই, তিনি সাহাবী, তাকে গালি দেওয়া যাবে না, তার প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না, ঈমান নষ্ট করা যাবে না তাকে গালি দিয়ে। ইয়াজিদকে গালি দেওয়া বা ইয়াজিদের প্রতি বিদ্বেষ পোষণ করার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে ইয়াজিদের প্রতি আমরা ভালোবাসাও দেখাবো না, তার প্রতি আমরা বিদ্বেষও পোষণ করব না। কারণ ইয়াজিদ সাহাবীও না যে তার প্রতি আমরা ভালোবাসা পোষণ করতে হবে। আবার ইয়াজিদের প্রতি বিদ্বেষ পোষণ করব না এই জন্য যে তিনি সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যায় হাত ছিল তার, এটা বলা যায় না। এজন্য তার প্রতি আমরা বিদ্বেষ পোষণ করব না। সম্মানিত উপস্থিতি, এভাবেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার 10ই মুহররম 61 হিজরিতে 10ই মুহররম নির্মমভাবে হত্যা করা হয়। তবে আমাদের যেটা উচিত, আমাদের যেটা করণীয় এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে, সেটা হচ্ছে তার জন্য আমরা দোয়া করব। তার জন্য আমরা কি করব? দোয়া করব। আরো যারা তার আহলে বায়াত ছিল তাদের জন্য আমরা দোয়া করব। আমরা শুরুতেই উল্লেখ করেছিলাম যে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, আমাদের প্রতি আক্রমণাত্মক কথা বলা হয় যে আমরা আহলে বায়াতদের প্রতি ভালোবাসা রাখি না, ভুল। আমরা আহলে বায়াতদের প্রতি ভালোবাসা রাখি। আহলে বায়াতকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যেটা আমি উদাহরণ দিয়েছিলাম যে প্রত্যেক নামাজে আমরা দুরুদে ইব্রাহিম পড়ি কিনা? দুরুদে ইব্রাহিম পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
ওয়া আলা আলি মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ মানে কি? হে আল্লাহ তুমি আল্লাহ রাসূলের প্রতি রহমত বর্ষণ করো, সল্লি রহমত বর্ষণ করো, এবং তুমি ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপরে তুমি রহমত বর্ষণ করো। তাহলে আমরা প্রত্যেক নামাজে আহলে বায়াতের প্রতি দোয়া করি, রহমতের দোয়া করি। এটা হচ্ছে আমাদের আহলে বায়াতের প্রতি ভালোবাসার একটা নিদর্শন বা নমুনা। তাহলে আমাদেরকে কিভাবে বলা হয় আমরা আহলে বায়াতের প্রতি ভালোবাসা রাখি না? এজন্য বলা হয় যে আমরা মূলত আহলে বায়াতকে নিয়ে অতিরঞ্জন করি না, অতিমাত্রায় বুক চাপড়াই না, তাজিয়া মিছিল করি না, কালো পতাকা বের করি না শোকের সিম্বল হিসেবে, চিহ্ন হিসেবে, এটা আমরা বের করি না। এজন্য মূলত আমাদেরকে আহলে বায়াত বিদ্বেষী বলা হয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারী করবেন 1294 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 103 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের দলেই না। মান লাতাবাল খুদুর, যে ব্যক্তি গাল চাপড়ায়, গালে থাপড়ায়, হাই হুতাশ করে, ওয়াশাক্কাল জুয়ুব এবং জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া এবং জাহিলি যুগের ন্যায় মাতাম করে, শোক প্রকাশ করে, তাজিয়া মিছিল করে, শরীরের কোনো অঙ্গকে ক্ষত বিক্ষত করে শোক প্রকাশ করে, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। এটা হারাম ইসলাম, এজন্য আমরা করি না, এজন্য আমরা করি না। সম্মানিত উপস্থিতি, আহলে বায়াতদের প্রতি বিদ্বেষ কখনোই একজন মুসলিম বা ইমানদারের রাখা উচিত নয়। তবে অতিমাত্রায় অতিরঞ্জন করে কারবালার ইতিহাসকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসকে মুহররমের সাথে যুক্ত করে দেওয়া এটাও উচিত নয়। কারণ মুহররম এটার গুরুত্ব আল্লাহ রাসূলের থেকেই চলে আসছে। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে 11 হিজরিতে এবং মুহররম কারবালা সংঘটিত হয় 61 হিজরির 10ই মুহররম, 61 হিজরির 10ই মুহররম। তাহলে ইসলাম পরিপূর্ণ হয় কারবালা সংঘটিত হওয়ার আরো 50 বছর পূর্বে। তাহলে 50 বছর পূর্বে যদি ইসলাম সংঘটিত হয়, 50 বছর পরে একটা বিষয় ইসলামের অন্তর্ভুক্ত কিভাবে হতে পারে? অসম্ভব বিষয়। তাহলে 10ই মুহররমকে যে কারবালার ঘটনা ঘটেছিল, এটাকে 10ই মুহররমের গুরুত্বের সাথে যুক্ত করে দেওয়া এটা কখনোই আমাদের উচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো আরো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ইয়াজিদের প্রতি ভালোবাসাও আমরা রাখি না এবং বিদ্বেষও আমরা রাখি না, এই বিষয়টা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালোভাবে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত উপস্থিতি, 10ই মুহররম আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে আজকে হচ্ছে 8ই মুহররম 1447 হিজরি, আগামীকাল 9ই মুহররম, তারপরে হচ্ছে 10ই মুহররম, অর্থাৎ শনিবার এবং রবিবার 9 এবং 10ই মুহররম। 9 এবং 10ই মুহররম সিয়াম রাখতে হবে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সিয়ামের গুরুত্ব 1 বছরের পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। যদি আপনি 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম রাখেন তাহলে 1 বছর পূর্বের গুনাহ কি হয়? ক্ষমা হয়। এবং যদি 9 তারিখ না রাখতে পারেন তাহলে 10 তারিখকে কেন্দ্র করে 10 এবং 11 তারিখ, 10 এবং 11 তারিখ 2 দিন আপনি সিয়াম রাখতে পারেন। যদি 9 তারিখ না রাখতে পারেন তাহলেও আপনার আশুরার যে সিয়ামের গুরুত্ব বা ফজিলত আছে সেটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে উচিত নয় আমাদের জন্য যে আশুরা কেন্দ্রিক যে সমস্ত কুসংস্কার এবং যে সমস্ত নিন্দনীয় বিদআত কাজ আছে সেগুলোকে বর্জন করা। বিদআতের অন্যতম একটি হচ্ছে আশুরা কেন্দ্রিক বিশেষ কোনো খাবারের আয়োজন করা। এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে। কেন? কারণ আপনি আশুরা কেন্দ্রিক যখন হালুয়া রুটি করবেন তখন আপনি এটাকে বরকত মনে করবেন, ভালো মনে করবেন। কি মনে করবেন? ভালো। আর আশুরা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে ইসলামের সাথে সম্পৃক্ত করে আপনি খাবারের আয়োজন করতেছেন, তাহলে এটা তো নিন্দনীয় এবং বিদআতের অন্তর্ভুক্ত হবে। কিভাবে আপনি বরকত মনে করেন এই খাবারকে? এটা তো বরকতপূর্ণ খাবার না, অথচ আপনি মনে করতেছেন। আর যদি এটা মনে করেন, বিশেষ কোনো খাবারের আয়োজন করেন, তাহলে হালুয়া রুটি হোক, খিচুড়ি হোক, যেটাই হোক,
বিশেষ কোনো খাবারের আয়োজন করা, এটা হারাম হবে এবং কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হবে। আপনি খাবার খেয়ে বা মানুষকে খাওয়িয়ে সওয়াব তো পাবেনই না, বরং আপনার আরো কবিরা গুনাহ হবে। একটা গুনাহ আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা গুনাহ, এত বেশি গুনার প্রয়োজন নেই। কবিরা গুনাহ একটা গুনাহ যদি আপনার জীবনে থাকে, এটাই আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে যদি আপনি তাওবা না করেন, যদি আপনি কি না করেন, তাওবা না করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আশুরার গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন সেভাবে দেওয়ার তৌফিক দান করুন। সিয়াম পালন করবেন 2 দিন, 9 এবং 10 মুহররম, অথবা 10 এবং 11 মুহররম, অথবা সিয়ামের পাশাপাশি আপনি যেই কাজ করতে পারেন, দান সাদাকা করতে পারেন। আশুরার গুরুত্ব কেন্দ্রিক। সিয়ামের পাশাপাশি যা করতে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, নফল সালাত আদায় করতে পারেন, নফল সিয়াম যেহেতু রাখতেছেন নফল সালাত আদায় করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তাওবা ইস্তিগফার করতে পারেন। এমন যেই আমলগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। গুরুত্ব আশুরার আছে এজন্য। এর বাহিরে যা অতিরঞ্জন করা, অতি ভক্তি দেখানো, এটা অবশ্যই নিন্দনীয় এবং কখনো কখনো এটা হারাম বা বিদআতে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি যে সমস্ত ভাই অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শিফায়ে কামিলা আজরা দান করুন। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন কামিলান আজিলান লা ইগাদিরু সাকামা। আর দোয়া করি যারা যে সমস্যায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সমস্যাকে সমাধান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা দোয়া চেয়েছেন এবং যারা চাননি, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের নেক মাকসাদকে পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। আশুরাকে গুরুত্ব দিয়ে আশুরায় সিয়াম রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মা বোনদেরকে বলবো, মা বোনেরা এই বিষয়টা, এই দিনকে অতিরঞ্জন করে, অতিমাত্রা, অতিভক্তি দেখায় তারা, এটা কখনোই করা যাবে না। ইসলাম আপনার থেকে অতিভক্তি, অতিরঞ্জন, অতিরিক্ত কিছু চায় না। ইসলাম যেভাবে যেখানে বলেছেন সেভাবে সেখানেই করেন, বাস এতটুকুই ইসলাম চায়, এটাই যথেষ্ট। আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, আহলে বায়াতদের প্রতি ভালোবাসা, এটা আমাদের আছে। এটা না থাকলে আপনার ঈমানই থাকবে না। কিন্তু অতিমাত্রায়, অতিভক্তিতে কোনো কিছু করতে যায় না, সেটা আপনার ঈমান শেষ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।